ঠান্ডার সময় ঘরে পুঁইশাকের যত্ন কিভাবে করবেন, কী এমন খাদ্য আছে যা দিলে আপনার পুঁইশাকের ডগাগুলো ঠিক এতটাই মোটা তাজা হবে আর বৃদ্ধি হবে দ্বিগুণ। ঠান্ডার সময় কিন্তু এত বেশি পুঁইশাক বাড়ে না, আমরা সবাই জানি, কিন্তু বিশেষ কোনো খাদ্য, বিশেষ কোনো যত্ন দিলে আপনার পুঁইশাক এতটাই মোটা তাজা হতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। চেষ্টা করছি গার্ডেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, না পারলেও ঘরে রাখা আমার যে লাইভ প্লান্ট রয়েছে 3টি, নাগামরিচ, পুঁইশাক এবং লতিরাজ কচু, এর যত্নগুলো যেন বরাবর আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ ঠান্ডায় এখন কারো গার্ডেনেই কোনো গাছ নেই, আমার গার্ডেনও গাছ নেই। তাই ঠান্ডায় কিভাবে এই অল্প সবজিগুলোকে আপনারা ঘরে রেখে নিজেরাও খেতে পারেন এবং বাঁচিয়ে রাখতে পারেন, সেই ভিডিওটি শেয়ার করব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস, ফ্যামিলি। এতে করে তারাও জানতে পারবে যে এই শীতে, কড়া শীতে কীভাবে পুঁইশাকের যত্ন আপনারা করবেন আর কী এমন খাদ্য আছে যা দিলে পুঁইশাক দ্বিগুণ তিগুণ বাড়বে এবং মোটা তাজা হতে বাধ্য। আর গাছের কালারটি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, ঠিক এতটাই কালার বহাল থাকবে, এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। সবার শুরুতেই দেখাচ্ছি, এটি হচ্ছে আমার সেই পুঁইশাক যা সামার ভরে আমি এখান থেকে খেয়েছি। একেবারেই নতুনদের জন্য 2023-এ আমার নিজের বানানো পুঁই বীজ থেকে, সবুজ পুঁই বীজ থেকে আমি এই গাছটি লাগিয়েছি। মেন গার্ডেনেও আমার অনেক পুঁইশাক ছিল, যার অনেক সফল ভিডিও আমি আপনাদের উপহার দিয়েছি। আর এই গাছটি করেছিলাম একেবারেই নতুনদের জন্য, যারা কখনোই পুঁইশাকের ফলন করেননি কিন্তু অনেক বেশি পছন্দের একটি সবজি তাদের জন্য। এবং এই পুঁইশাকের মোটা তাজাকরণ পদ্ধতি, রোগ মুক্তি এবং বাঘ কিলার থেকে, বাঘ থেকে কীভাবে পুঁই গাছকে বাঁচাবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো সামার ভরে। আপনারা সবাই জানেন এই গাছটি আমি শীতে ঘরের ভিতর রাখবো বলে কখনোই বাইরে নেইনি। তাই এই যে দেখুন, অক্টোবরের শেষের দিকেও আমার পুঁইশাকের অবস্থা শুকরে আলহামদুলিল্লাহ। এর ডগা পাতাগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটু শেয়ার করছি কত বেশি মোটা তাজা আছে, আপনারা নিজেরাই দেখুন কত বেশি ব্রাঞ্চ বের হয়েছে আর কত যে ব্রাঞ্চ আমি কেটে খেয়েছি তা বলেও বোঝানো যাবে না। এই যে দেখুন, এখন হচ্ছে পালা আবার নতুন করে এই গাছকে এমন খাদ্য দিতে হবে যেন গাছটির শিকড় পচে না যায়, গাছটি বেঁচে থাকে আর এই যে সবুজ এটিও বজায় থাকে আর ডগাগুলো ঠিক এতটাই মোটা মোটা তাজা তাজা থাকে। কারণ শীতে ঠান্ডায় কিন্তু পুঁই গাছের পাতায় একটু নষ্ট হতে থাকে, আমরা তা হতে দিতে পারবো না। যখনই এমন বড় বড় ব্রাঞ্চেস হবে আমরা কেটে খেয়ে ফেলবো। আজই আমি আমার লতিরাজ কচুর কিছুটা সাইড বের হয়েছিল যা কেটে খেয়েছি, তাই আজ আর পুঁইশাক কাটবো না। আগামীকালকে আমি কেটে নিব, আমি দেখাচ্ছি যে কিভাবে কাটবো। এই যে দেখুন, বড় যে ব্রাঞ্চটি আছে এটি আমি একেবারে এই গোড়া থেকে কেটে দিব। আর এই যে নতুন করে একটি শাখা বেরোচ্ছে, এটি আবার নতুন করে বের হবে, আমি এখান থেকে কেটে দেব 3 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে দিব। অথবা যদি আপনারা এই গোড়াটি থেকে না কাটেন, যদি মনে করেন যে এই ব্রাঞ্চটি রাখবেন, তাহলে আপনারা এই যে ঠিক এখান থেকে কেটে দিলে এই যে বড় সড়ো একটি ব্রাঞ্চ, এটি আপনারা খাওয়ার জন্য পেয়ে যাবেন। এখানে মোট 5টি ব্রাঞ্চ আছে, সব মিলিয়ে এক তরকারিটা হবেই। আর নিচের দিকে যত পাতাগুলো আছে, এই যে দেখুন, নিচের দিকে যত পাতাগুলো আছে এই পাতাগুলো কেটে দিবেন, একটি করে ব্রাঞ্চ রেখে আবারও নতুন করে এই ব্রাঞ্চগুলো হবে। ব্যাস, এরপর আপনারা যা কাজ করবেন তাকে আপনাদের মনে রাখতে হবে যে এই ঠান্ডায় কিন্তু আপনারা পুঁই গাছের যত্ন করছেন। একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের এই ইউকেতে, ইংল্যান্ডে নভেম্বর, অক্টোবর বা ডিসেম্বরের যে ঠান্ডা, এটি কিন্তু একেবারে সহনীয় না। অনেক বেশি কটকটা ঠান্ডা থাকে, অনেক 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 হাই থাকে। তা আপনারা যারা ইউকেতে বা ইংল্যান্ডে আছেন তাদেরকে আর নতুন করে বলার কিছুই নেই। সো আমাদেরকে কিন্তু গাছে পানি দিতে হবে 15 থেকে 16 দিনে একবার, মাসে 2বার। কারণ একবার পানি দিলে সেই পানি শুকাতে অনেক সময় লাগে। আমি মাসে 3 থেকে 4বার দিই, কারণ গাছটি আমার কনজারভেটরিতে থাকে। আর কনজারভেটরিতে যদি একটু বেশি তাপ হয়, বাহিরে রোদ হয়, আমার কনজারভেটরিতেও কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। যেমন বর্তমান তাপমাত্রাটি আমি আপনাদের একটু দেখাচ্ছি।
এই যে দেখুন, এই অক্টোবরের শেষেও আমার কনজারভেটরির তাপমাত্রা কিন্তু 21.8 আছে। তার মানে হচ্ছে নিয়ারলি 22, মোটামুটি গরম অনুভব কিন্তু আমি করতেই পারছি। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট। সো এইটুকু গরমের জন্য আমি কিন্তু 4 বার পানি দিই, কিন্তু আপনারা 2বারের বেশি পানি দেবেন না মাসে, যাদের ঘরে ঠিক এই ফ্যাসিলিটিসটুকু নেই। আর যারা 24/7 হিটার চালান তারা মাসে 3বার পানি দেবেন। তো আমরা যেহেতু মাসে এত অল্প পানি দিব, খাদ্যও দিতে পারবো না, সেই হিসেবে আমাদের হাই প্রোটিন, হাই ক্যালোরি, হাই মাত্রার যে নাইট্রোজেন তা ব্যবহার করতে হবে, সাথে ফসফরাস। এতে করে গাছের যে রুট ফসফরাসের কারণে স্ট্রং থাকবে, নাইট্রোজেনের কারণে রুটটি স্ট্রং থাকবে, মাটির ভিতরে এয়ার সার্কুলেশন হবে, গাছের পাতাগুলি ডার্ক গ্রিন থাকবে, একেবারে সবুজ, আর ডগাগুলো মোটা তাজা থাকবে। সেই খাদ্য আমরা কোথায় পাবো? চলুন সেই খাদ্য কোথায় পাবো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে সেই খাদ্য। এখানে হচ্ছে পুরোপুরি 800 ml পানি রয়েছে চাল ধোয়ার। আর ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন হাফ চা চামচ রয়েছে চালের গুঁড়ি, যা আমি গতকাল ভিজিয়ে রেখেছিলাম, এখন নিচের দিকে গিয়ে আছে। আর সাথে দেখতে পাচ্ছেন আলুর খোসা, আমি এটিও গতকালকেই ভিজিয়েছি, পুরোপুরি 24 ঘন্টা হয়ে গেছে। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ফসফরাস রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে আপনার পুঁই গাছকে ঠিক এতটাই মোটা তাজা রাখবে, সবুজ রাখবে এবং পুঁই গাছের গোড়াটিকে স্ট্রং রাখবে। তবে দেওয়ার আগে কি করতে হবে আপনাদের একটু নজর করতে হবে। যেহেতু সব নিচের দিকে গিয়ে আছে, তাই এটি ব্যবহার করার আগে আপনাদেরকে একটু এভাবে নেড়ে নিতে হবে। এতে করে চালের যে গুঁড়ি, চাল ধোয়ার পানি আর হচ্ছে এই যে আমাদের আলুর খোসা সব একে অপরের সাথে মিশে যাবে। এর ফলে সব কিছু যে কম্বাইন হয়ে গেল, এতে আপনার যে সার, এই সারটি কিন্তু দারুণ মাত্রার কাজ হলো। বাচ্চাদের ওষুধ দেওয়ার আগে, সেটা লিকুইডই হোক বা আপনাদের নিজেদের বানানোই হোক, সেটি কিন্তু ঝাঁকিয়ে দিতে হয়, এতে কিন্তু কাজ দ্বিগুণ হয়। এখন সরাসরি ধরে আপনাদেরকে এই পানি দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। এই যে দেখুন, তো আমি এই যে 700 থেকে 800 ml পানি যে দিচ্ছি, এই পানিটি কিন্তু আমরা সব দিয়ে দিব একেবারে আমাদের আলুর খোসা সহ। এই যে দেখুন, সব আলুর খোসা সহই কিন্তু আমরা দিয়ে দিব। আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই যে আলুর খোসাগুলো, এই খোসাগুলো একটু শুধু হাত দিয়ে আপনাদের এই যে উপরের দিকে হে আছে, হের নিচে একটু দিয়ে দিতে হবে। ওই যে দেখুন বি মরে পড়ে আছে, কারণ কীটনাশকের কারণে আমি যে কীটনাশক দেই, ভাইরে মৌমাছিরও কোনো জায়গা নেই এখানে। এই যে দেখুন, এই যে আলুর খোসাগুলো কি করবেন, এই যে দেখুন একটু হেগুলোর নিচে ঠিক এভাবে করে দিয়ে দিবেন। আলুর খোসাগুলো সতেজ আছে, একেবারে 24 ঘন্টায়ও খোসাগুলো নষ্ট হয়নি, চালের পানি আর আমাদের যে চালের গুঁড়ি ছিল তার কারণে। এই যে এভাবে একটু ঢেকে দিলে এর গরমের তাপে খুব সহজে এটি কম্পোস্টে পরিণত হবে। চাল ধোয়ার পানি দেওয়ার কারণে 1-2টি চালও কিন্তু চলে আসে, এতে কোনো ক্ষতি নেই। দেখলেন তো, যেহেতু আমরা পানি অল্প ব্যবহার করতে পারবো, লিকুইড খাবারও কম ব্যবহার করতে পারবো, সেই হিসেবে আমাদের বুঝে খাদ্য দিতে হবে যা গাছের জন্য প্রয়োজন। এর বেশি দিয়ে গাছকে মারার কোনো দরকার নেই। একটি জিনিস মাথায় রাখতে হবে, গাছের জন্য হাই মাত্রার নাইট্রোজেন মোস্ট ইম্পর্ট্যান্ট। রুটকে ভালো রাখার জন্য, স্ট্রং রাখার জন্য, শক্তিশালী বানানোর জন্য, আর গাছের কালারকে বহাল রাখার জন্য, গাছকে মোটা তাজা করার জন্য নাইট্রোজেনের বিকল্প কিছুই নেই। আর তা আমাদের মিরাকেল গ্রো এবং বুস্ট থেকে আনার কোনো প্রয়োজন নেই। আমরা ঘরোয়া সার দিয়ে, এই জৈব সার দিয়ে গাছকে বুস্ট করতে পারি অনায়াসে। ভিডিওটি অবশ্যই আমি কন্টিনিউ রাখবো সারা শীত ভরে, সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। সবাইকে ঠান্ডার মোবারক জানাচ্ছি।